অনেকেই বলে থাকেন, হুজুর আমরা তো জানিও না, তাই এসবের আমল করতেও পারি না। যারা জানে তারাই ভুল করে, ওদের দোষ বেশি। না, যদি কোনো ব্যক্তি জানে কিন্তু মানে না, তার একটা পাপ। তার জানার ফরজ আদায় হয়েছে কিন্তু মানতে পারে নাই, এটা তার গুনাহ। আর যদি কোনো ব্যক্তি জানেও না মানেও না, অর্থাৎ তার দুইটা পাপ। প্রথম নাম্বার ফরজ ছিল, সে কেন জানলো না, এটা তার পাপ, জানার ফরজ সে আদায় করলো না। দ্বিতীয় নাম্বার পাপ হচ্ছে কেন আপনি মানলেন না বা আমল করলেন না, এটা একটা পাপ। জানতেও হবে, মানতেও হবে। এটা কি শুধু ইমাম মুয়াজ্জিনদের জন্য প্রযোজ্য, না সকল উম্মাতের জন্য এটা প্রযোজ্য? বলেন, সকলদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। সূরা আলাক 30 নাম্বার পারার 96 নাম্বার সূরা, প্রথম নাম্বার রুকুর 1 এবং 2 নাম্বার আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার মহান প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের। আমি বোঝাতে চাচ্ছি যে সর্বপ্রথম আল্লাহ পাক কোরআনের যে আয়াত নাজিল করেছেন এর নাম হচ্ছে ইকরা, পড়ো। পড়তে হবে কার নামে? আল্লাহ পাকের নামে। কেন পড়তে হবে? কারণ না পড়লে একটা মানুষ পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে না। পারবে? কারণ শিক্ষিত হওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য পড়তে হবে। পড়ালেখা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইসলাম ভিত্তিক কোরআন এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে সাধারণ জ্ঞান, জেনারেল জ্ঞান। দুনিয়াতে স্বাবলম্বী হওয়ার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, যশ খ্যাতি পাওয়ার পথ, এটা অন্বেষণ করার জন্য যে জ্ঞান অর্জন করা হয়, এটা আর এক ধরনের জ্ঞান। তো সব থেকে উত্তম জ্ঞানী হচ্ছে তারাই যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ এর উপর আমল করে, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করে। এনারা হচ্ছে চালাক মানুষ। এরা কি মানুষ? চালাক মানুষ। আবু জেহেল আমরা নাম শুনেছি, ওনার নাম কিন্তু আবু জেহেল না, ওনার নাম হচ্ছে আবুল হাকাম। আবুল হাকাম জ্ঞানের পিতা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা করার কারণে, এই কোরআনের বিপক্ষে অবস্থান করার কারণে আল্লাহ রসুল ওনার নাম দিয়েছে না, ও আবুল হাকাম না, ও আবু জাহেল, ও মূর্খের পিতা। আপনি যত বড়ই পদবীর মানুষ হন না কেন, প্রধানমন্ত্রী, মিনিস্টার যাই হন না কেন, পৃথিবী শাসন করতে পারেন, যদি কোরআন এবং রাসূলের সুন্নাহ বিরোধী কোনো কাজ, কোনো কর্মকাণ্ড আমার দ্বারা হয়ে যায়, ওই আবু জেহেলের পক্ষে আমিও, অর্থাৎ ওর লাইনে থাকা লাগবে। ঠিক কি না?